আশ্চর্য একটা হাদিস বলি, শুনেন কি সুন্দর হাদিস। নবীজি বলছে, কেউ যদি একটা গুনাহ করে, কয়টা? আল্লাহ এই ফেরেশতা, এই যে বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতার থেকে জিজ্ঞাসা করে। নিয়ম হইলো, আল্লাহর সিদ্ধান্ত হইলো, একটি গুনাহ যদি কেউ করে তাহলে ওইটা আমলনামার মধ্যে একটাই লেখা হয়। কয়টা? একটা গুনাহ একটাই লেখা। আর নেকি যদি কেউ একটা করে, কমপক্ষে প্রথম 10 লেখা হয়। আর 10 কোন ফেরেশতা, ডান কাদের ফেরেশতা কারো জন্য 10 লেখে না নেকি, বরং 10-এর লগে আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে বরাদ্দ হয়, অতিরিক্ত বরাদ্দ, ওইটা মিলাই একত্রে লেখে। অর্থাৎ প্রতিটা নেকিকে আল্লাহ কারো জন্য 70, কারো জন্য 700, কারো জন্য 7,000, 70,000, 7 লাখ, 70 লাখ, 7 কোটি, 70 কোটি, 70,000 কোটি এভাবে বানাইতে থাকে। কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। নেকি বাড়ায় দেয়, নেকি বাড়ায় দেয়। 10-এর কমে নাই, 10ও লেখে না, বরং 10-এর মধ্যে আরো কি হয়? যোগ হয়ই হয়, যোগ হয়ই হয়। কিন্তু গুনাহ লেখা হয় কয়টা? একটাই একটা, একে এক। কিন্তু একে এক না, প্রথম এই একে এক লিখবার আগে বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞেস করে যে লিখবো, এই গুনাহটা লিখতাম নি আমার পৃষ্ঠা। ডান কাদের ফেরেশতা বলে, অপেক্ষা করো, দেখো না আল্লাহর বান্দা তওবা করে কিনা। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আবার বলে, এবার লিখবো। দ্বিতীয়বার বলে, না, আরেকটু দেখো না তওবা করে কিনা। আবার একটা সময় অপেক্ষা করার পর বাম কাদের ফেরেশতা বলে, এবার লিখবো। 3বার তো হয়ে গেল। তখন ডান কাদের ফেরেশতা বলে, আহা, তওবা করলো না, না ঠিক আছে, এবার লেখো, তবে সাবধান, একে কিন্তু একই লিখবা, বেশি লিখবা। আচ্ছা, লেখলো এক। কত লিখলো? এক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ফেরেশতা এক লিখে রাখো, একে এক। খেয়াল রাখবা, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 1 বছর পরে, 10 বছর পরে, 70 বছর পরে, 90 বছর পরেও যদি কোনোদিন আমার বান্দা তওবা করে, আমি কিন্তু তখনও মাফ করে দেব। আমি কিন্তু তখনও মাফ করে দেব। 90 বছর পরে বললেও মাফ করে দেব। রব্বুল আলামিন বলে, বান্দা 90 বছর পরেও যদি রাত গভীরে চোখের পানি ফেলে আমাকে কোনোদিন বলো, আমি মাফ করে দেব, আমি মাফ করে দেব তোমাকে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি মাফ করে দেব বান্দা। কথাটা বুঝেন, আমার যে কথাটা বলার উদ্দেশ্য। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি মাফ করে দেব। ফেরেশতাকে ডেকে তখন বলে, মাফ করে, আরে মুছে দাও গুনার পৃষ্ঠা। ফেরেশতা মুছে দেয়। আল্লাহ বলে, মুছে দিলে হবে না, এই গুনার খালি পৃষ্ঠাগুলো নেকি দিয়ে পুরায় দাও। এরপরে এই যে কথাটা বলতে চাই, দোস্ত শোনো যুবক, বাপ আপনাদেরকেও বলি, আল্লাহর নবী বলে, এত সুযোগের পর প্রথমে লেখে 3 দফা পরে, এরপরে একে কত লেখে? 1। এরপরেও সেটা মাফ করে দিতে রাজি 90 বছর পরে হলো। এরপরেও যেই লোক তার গুনাহ মাফ না করাইয়া হাসরের ময়দানে জাহান্নামী হইল, আযাবের উপযুক্ত হইল, আল্লাহর নবী বলেন তার কারণ হইল এটাই, সে নিজের ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নিছে, আমি আগুনে জ্বলবই।